শরীয়তপুরে স্কুল শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও শারীরিক সম্পর্কের অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী রাজিয়া সুলতানা। তাদের সাথে ভালো একটা রিলেশন ছিল, সেই রিলেশনের কারণে সে অনেকভাবে বুঝে শুনে আমার বাচ্চার বাড়ি না স্কুলে দিছে। ছেলেকে প্রাথমিক শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন। দেখতাম রুমে আসতো, খাওয়া দাওয়া করতো, অনেক ধরনের খাওয়া দাওয়া হইতো। এনে হ্যাঁ আইতো, হ্যাঁ হেনে যাইতো, মানে এরমই কয় এক মাস ধরে এরম আওয়া যাওয়া করে। এদিক দিয়ে যাওয়া আসা করতো, এবারই দেখতো স্বামী স্ত্রীর মতন চলাফেরা করে, মায়ের দূর করে। এদিকে দিন কয়েক আগে স্থানীয়ভাবে সালিশি বৈঠক ডাকা হলে অভিযুক্ত আমি এয়ারপোর্টে বেরিয়েছি, আমার ভাই দেরি করেছে আসতে, এবার আমার নিগেছে বলতে আমার 4 বছর ধরে নিজের উপার্জন করা সম্পদ হারিয়ে এভাবেই কান্না। কি হবে এত অর্থ সম্পদ দিয়ে, কি হবে এত টাকা পয়সা দিয়ে, কি হবে এত কষ্ট করে দেশ থুয়ে প্রবাসে জীবন যাপন করে, এত কষ্ট করে, সেই কষ্ট করে টাকা পয়সা পাঠাইয়ে স্ত্রীর কাছে, সেই স্ত্রী যদি আর একজনের সাথে সংসার করে, সেই টাকা পয়সা নিয়ে আর একজনের সাথে যদি ভোগ বিলাসিতা করে, তাহলে এই জীবন রেখে কি হবে? এমনটাই ঘটেছিল শরীয়তপুরের এক ভাইয়ের ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো। শুরু থেকে আমি বলছিলাম কি হবে এই টাকা পয়সা দিয়ে, এত কষ্ট করে দেশেতে, বাংলাদেশের থেকে এতটা কষ্ট করে সেই প্রবাসে জীবনযাপন করে, সেই বাংলাদেশের স্ত্রীকে রেখে, সন্তান রেখে, মা বাবাকে রেখে এতটা কষ্ট করে টাকা পাঠাবো, মাসের শেষে সেই টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভোগ বিলাসিতা মাইতে উঠবে এবং রঙ্গ মিলায় তার জীবন কাটাবে। আর বুড়োকালে প্রবাসী জামাই বাড়ি এসে লাঞ্ছনার পাত্র হয়ে যাবে, সমাজের কাছে হাস্যর পাত্র হয়ে যাবে, মা বাবার কাছে কেমন যেন ভ্যালুলেস হয়ে যাবে। ভাই ব্রাদার তো দেখতেই পারবে না, কারণ প্রতি মাসে যে টাকা ইনকাম করতো সেই টাকাগুলো সে দেশে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ সে কোনো নিজস্ব ব্যাংক ব্যালেন্স রাখতো না। এমনটি ঘটেছে এক প্রবাসী ভাইয়ের জীবনে। প্রিয় দর্শক, এই ঘটনা আপনার আমার সাথে, যে কোনো লোকের সাথে ঘটতে পারে। অতএব আমরা আগের থেকেই যদি এই কাজগুলি, এই জিনিসগুলো যদি একটু সচেতন হই, তাহলে হয়তো আমাদের বাকি জীবনটা ভালো হতে পারে। প্রিয় দর্শক, আমরা অবশ্য অনেক সময় আবেগের ভেসে, মায়ার জালে পড়ে আমরা সব কিছু বিসর্জন দিয়ে দিই আমাদের ফ্যামিলির উপরে, আমাদের সন্তানের জন্য। আর সেই সন্তান যে স্ত্রীকে বিশ্বাস করতাম, যে মা বাবাকে বিশ্বাস করতাম, যে ভাইদেরকে বিশ্বাস করতাম, তারাই যদি একসময় ক্ষতি করে, তাহলে কি করার আছে? কিচ্ছুই করার নাই। শেষ বয়সে হয়তো মৃত্যু ছাড়া কোনো গতি নাই। মানুষ দুনিয়া ছেড়ে কেউ মরতে চায় না, সে 1 মিনিটের জন্য হলেও দুনিয়া ছেড়ে যেতে চায় না। কিন্তু সেই এমন কিছু কষ্টের জন্য মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা যদিও মহাপাপ, তারপরও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চায়। শুধুমাত্র বুকে পাহাড় জমানো কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে চলে যেতে চায়, এই সুন্দর পৃথিবী ছেড়ে। এমনটি ঘটেছিল এক প্রবাসী ভাইয়ের জীবনে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শরীয়তপুরে স্কুল শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও শারীরিক সম্পর্কের অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী রাজিয়া সুলতানা। বিয়ে দাবি করার পরে সে পালাইয়া যায়। 3রা সেপ্টেম্বর থেকে বিয়ের দাবিতে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান করছেন 2 সন্তানের মা রাজিয়া। আপনার ছেলেটা আপনি হোয়াটসঅ্যাপে যায়, তারপর ওটা করে বের করে দেখেন যে আপনার ছেলে প্রমাণগুলো কি আছে, জান আপনার ছেলে তো সব ডিলিট করে ফেলাইছে, কিন্তু এখন জায়গা মতো যায় বের করে দেখেন যে কি আছে আপনার ছেলের সাথে। জেলার ডামুডা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরপাতালিয়া গ্রামের আক্তার হোসেন 55 নং বাহের চর হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আক্তার হোসেন সম্পর্কে রাজিয়া সুলতানার চাচাতো দেবর। সেই সম্পর্কের সুযোগে রাজিয়া ও তাদের পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল আক্তার হোসেনের। আমার স্বামীর সাথে তাদের সাথে ভালো একটা রিলেশন ছিল, সেই রিলেশনের কারণে সে অনেকভাবে বুঝে শুনে আমার বাচ্চার বাড়ি না স্কুলে দিছে। ছেলেকে
রাজিয়াকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুবাদে আক্তারের সঙ্গে প্রথমে যোগাযোগ ও পরে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। মোবাইলেই চলে নিয়মিত আলাপ গল্প। সে আমার হাজবেন্ডকে অনেক বোঝায় আপনার ছেলেকে দিলে ভালো হইতো, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে ফোনে কথা বলতে 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 রিলেশন হয়ে যায়। সেই সুযোগে কৌশলে নিজের বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে আক্তার হোসেন। সেই ঘটনার ভিডিও ধারণ করে রেখে পরে বিভিন্ন সময়ে আরো একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন রাজিয়া। আমার সাথে সে রিলেশন আস্তে আস্তে জড়ায় যায়, আমিও তার সাথে জড়ায় যাই। প্রতিদিনই এখানে বাসায় আসতে বলতো বা আমাকে নিয়ে আসতো, ভয় বক্কা দেখাইয়া সে আমাকে শারীরিক সম্পর্ক করতো। রাজিয়া সুলতানার দাবি, কিছুদিন আগে আক্তার হোসেন বিয়ের আশ্বাস দিয়ে ঢাকায় নিয়ে যান, কিন্তু পরবর্তীতে ভাই জব্বার হোসেনের বাসায় রেখে পালিয়ে যান তিনি। পরে জব্বার হোসেনও রাজিয়াকে বাড়ি থেকে বের করে দেন। ঘটনা জানাজানি হলে শ্বশুর বাড়ি বাবার বাড়ির কোথাও ঠাঁই না পেয়ে আক্তার হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন রাজিয়া সুলতানা। এখানে আসছি আমি, এখন আমাকেও বিয়ে করবে, বাঁচলাম এখানেই বাঁচবো, মারা গেলাম এখানেই মারা যাব। অভিযুক্ত প্রেমিক স্কুল শিক্ষক আক্তার হোসেনকে একাধিকবার ফোন করলেও কথা বলা সম্ভব হয়নি। সে কোথায় আছে সে সম্পর্কে জানা নেই পরিবারের সদস্যদেরও। তবে বিয়ের দাবিতে রাজিয়ার অবস্থান নেয়ার ঘটনায় বিব্রত বোধ করেন বলে জানান আক্তার হোসেনের মা ফাতেমা বেগম। আমি সব বিষয় জানি না বাবা, লজ্জা চলে পারি না, কথা কইতে পারি না, মানুষের মুখ দেখাইতে, এমনি মানুষের মুখ দেখাইনি। আমি কিছু জানি না, পিছনে জানি না, এখনো জানি না, ভবিষ্যতে আমার জানার প্রয়োজন পড়ে না। পারিবারিক সমস্যার কথা বলে আক্তার হোসেন 15 দিনের ছুটি নিয়েছেন বলে নিশ্চিত করেন বাহেরচর হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ। 15 দিনের ছুটি নিয়েছে। আক্তার হোসেনের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে জানান স্থানীয়রা। এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন তারা। দেখতাম রুমে আসতো, খাওয়া দাওয়া করতো, অনেক ধরনের খাওয়া দাওয়া হইতো। এখানে হ্যাঁ আইতো, হ্যাঁ হেনে যাইতো, মানে এরমই কয় এক মাস ধরে এরম আওয়া যাওয়া করে। এদিক দিয়ে যাওয়া আসা করতো, এবারই মানুষ দেখতো স্বামী স্ত্রীর মতন চলাফেরা করে, মারধর করে। এদিকে দিন কয়েক আগে স্থানীয়ভাবে সালিশি বৈঠক ডাকা হলে অভিযুক্ত আক্তার হোসেন সেখানে উপস্থিত হননি বলে জানান ধানকাঠি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম খান। পরিষদে চেয়ারম্যানের সহ বসছিলাম, একটা সমাধান করে দিন, ওই বড় ভাই আর আনে নাই। তবে স্থানীয় ইউপি সদস্য এবং প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শিক্ষক আক্তার হোসেনের ভাই জব্বার সর্দার। যেটা করে ফলাইছে ভুল তো অবশ্যই করছে। টাকা কয় জবর মেয়ে তো নিলো, মেম্বারে হারাইলো, টাকা খাইয়া চুপ করে রয়েছে। ভুক্তভোগী রাজিয়া সমস্যার সমাধানের জন্য থানায় উপস্থিত হয়েছিলেন বলে নিশ্চিত করে থানা পুলিশ। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম। জানাতে আসছিল যে সে আপত্তি করার জন্য, আমি আপত্তির মধ্যে নেই, বলছি যে মামলা নিব, আমি আপনাকে মামলা নিয়ে আমি আইনগত সহায়তা দিতে পারি।